কি যে সুন্দর স্নো পড়ছে। ইংল্যান্ডে আসার পর একটানা 4-5 দিন স্নো পড়তে দেখেছি, এইবারই প্রথম। বলতে পারেন বাচ্চাদেরকে নিয়ে এক প্রকার ঘরবন্দিই ছিলাম। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। লাস্ট ব্লগে বলেছিলাম যে সন্ধ্যা থেকে স্নো পড়বে, এরপর আমার আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আপনাদেরকে বলেছিলাম আমার চোখের অবস্থা খুব একটা ভালো না, তো যাই হোক সেই সন্ধ্যা থেকে খুবই ভারী স্নো পড়ছিল। আর এটা হচ্ছে পরের দিন ভোরবেলা, সারা রাত এত স্নো পড়েছে, মানে রাস্তাঘাট তো ঢেকেছেই, সেই সাথে সবার গাড়ির অবস্থাও খারাপ। তো যে যার মতো কাজেও যাচ্ছে, আর বাচ্চাদেরকে আমাদের স্কুলেও দিতে হয়েছে। এর মাঝে রোদ উঠেছে, স্কুল থেকে ফোন করেছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার জন্য, কারণ একটু পরে আবারও ভারী স্নো পড়বে। তো ওরা আসার পর খুব করে বলছিল যে আম্মু স্নো দিয়ে খেলতে চাই। তবে এবারের স্নোগুলো না একটু পানি মিশানো, যেহেতু মাঝে মাঝে একটু বৃষ্টিও হয়েছে। প্রথম দিকে ওদেরকে বললাম পানি মিশানো স্নো তোমরা কিছুই বানাতে পারবা না, ভালো হবে না। পরে মনে হলো কি কবে জানি আবার এমন স্নো হয়। এগুলো না বাচ্চাদের একটা শখ, ওদেরকে আসলে পূরণ করতে দেওয়া উচিত। এতটা ভারী স্নো তো সহজে পড়ে না, মনে হচ্ছিল যে আমিও না বাচ্চাদের সাথে গিয়ে বাইরে কিছু বানাই, বাট চোখের ভয়ে আর যায়নি। তো রান্না করছি আর মাঝে মাঝে জানালা খুলে ওদেরকে বলে দিচ্ছি যে এটা ওটা করো। এই যে বাচ্চাদের স্কুল যখন বন্ধ থাকে তখন হাতে ওভাবে সময় থাকে না, কারণ বাচ্চারা বাসায় থাকে তো ওদেরকে সময় দিতে হয়, খাবার দাবারও বানাতে হয়। তো এর মাঝখান থেকে আসলে ইচ্ছা ছিল এবার ঈদের ডেকোরেশনের জন্য কিছু বানাবো, আর সেটা আগে আগে শেয়ার করব। আমাকে ফলো করেন এরকম পুরনো কিছু আপুরা আছেন যারা আমার বানানো জিনিসগুলো বানিয়ে ছবি পাঠান, ভিডিও পাঠান, কোথায় রেখেছেন, আমার না খুব ভালো লাগে। তো সেরকমই কিছু আপু আছেন, আজ বেশ কিছুদিন ধরে মেসেজ পাঠাচ্ছেন যে আপু কিছু বানাও, বানিয়ে ভিডিও শেয়ার করো, আমরা আগেই বানাবো। আমার এই জিনিসগুলো বানানোর মেন উদ্দেশ্য থাকে আমার বাচ্চারা, যেমন বিদেশে তো আসলে দোকানপাট আশপাশে ওরকম কোনো আয়োজন নেই, তো ঘরে যদি আয়োজন থাকে এই মাসটাকে ওরা উপলব্ধি করতে পারবে। ইয়েস, ইয়েস। ব্যথা পাবা, ব্যথা পাবা, এই তো হয়ে গেছে, ডান। ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখেন তাহলে কিছু করার ইচ্ছা তো আছেই, আবার আমার ইফতারির আয়োজনটাও করে রাখা লাগে। তো এগুলো যদি এবার করতে পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ারও করব। বাচ্চারা মজা করতে করতে এই স্নোম্যানকে এত বড় বানিয়েছে। তো মাগরিবের নামাজের সময় যেহেতু হয়ে গিয়েছে, আমি ওদেরকে এভাবে ফিনিশিং দিতে দেইনি। সবশেষ দেখা গেল মুখটা দেখতে এত ভয় লাগছিল, আমি হাসছিলাম আর বলছিলাম রাস্তা দিয়ে যারা যাবে তারাই দেখে ভয় পাবে। বাচ্চারা স্কুল থেকে এসে তো আর কিছু খায়নি, ওই কারণে এখানে সবজি দিয়ে একটু নুডলস রান্না করেছি। আর খাচ্ছি কি দিয়ে সেটা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন, চাইনিজ সসটা দিয়ে খাচ্ছি। ঝাল ঝাল খেতে কিন্তু বেশ লাগে। যারা যারা ট্রাই করেছেন তারা তো স্বাদটা জানেন, আর যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ক্রিসমাসের সেল থেকে আমি বাসার জন্য ডেকোরেশনের জন্য কিছু জিনিস কিনেছি। এগুলোর ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো সেই সময় না সেলে আমি আয়াতের জন্য এই খেলনাটা পেয়েছি। তো এখন যেহেতু স্নো, কয়েকদিন স্কুলেও যেতে পারবে না, তো ভাবলাম সেট করে দেই, হয়তো মজা করে ভাই বোন খেলতে পারবে। এর মাঝে 5:30টার দিকে এত ভারী স্নো শুরু হয়েছে, আর এটা হচ্ছে 6:30টার দিকে। এই অল্প কিছুক্ষণের স্নোতে আবারও দেখা গিয়েছে গাড়ি বাড়ি সব সাদা স্নোতে ঢেকে গিয়েছে। হঠাৎ বাইরে এত বেশি চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, তো জানালার পাশে এসে দেখি এলাকার সবাই বের হয়েছে, বাচ্চারা চিৎকার করছে, স্নোতে কড়াকড়ি খাচ্ছে। ওদের অবস্থা দেখে মনে হচ্ছিল আমিও একটু বের হই। বাহির দেখে মনে হচ্ছে না এখন বিকেলবেলা কিংবা ভোর হই হই করছে, আসলে এমনটা না। কেন জানি সেদিন আকাশটা এইরকম আলোকিত ছিল। আর রাতের বেলায় তো অনেকেই জানেন বার্মিংহামের আকাশ একদম পিঙ্ক বা পার্পল এই টাইপের হয়ে গিয়েছিল, যদি ওই সময়টা আমরা মিস করেছি, ঘুমেছিলাম। এত জোরে বড় বড় স্নো পড়ছিল, মানে কি যে ভালো লাগছিল। তো আমি একবার উপরে তো একবার নিচে, এই জানালা ওই জানালা করছি, আর তার মাঝখান থেকে একটু একটু করে ভিডিও করছি।
আয়াত আয়াত ওই যে 5:30 বাজে সবাই নুডলস খেয়েছে, রাতে আর কেউই কিছু খাবে না। তো মনে হলো এত সুন্দর স্নো পড়ছে, একটু পাকোড়া বানাই, অনেকদিন বানানো হয়নি। একটা সময় ছিল হাতে কত সময় থাকতো, বৃষ্টি পড়ছে তো খিচুড়ি বানাতে চলে যেতাম, তা না হয়তো এরকম ভাজি ভুজি বানাতাম। এখন ওই যে একটা দিন বানাই, এটাই মনে হয় দুঃস্বপ্নের মতো। চলেন আজকে আপনাদের সাথে আমার খুব প্রিয় একটা পাকোড়া রেসিপি শেয়ার করি। এখানে আলুকে না একদম কুচি করিনি, দেখতে পাচ্ছেন একটু গুলটু বুলটু আছে, ওরকম করে কুচিয়ে নিয়েছি। আর কুচানোর পর ধুয়ে কিছু ঠান্ডা পানি দিয়ে এগুলোকে 10 মিনিটের মতো রাখবো। আর এই ফাঁকে আমি কিছু চিংড়ি মাছকে একদম মিহি কুচি করে নিচ্ছি। এবার ধরেন 2 মিনিটের জন্য একটু বাড়তি যে পানিগুলো ওগুলো ঝরিয়ে নিব। তবে এখানে চাইলে না আপনারা কিছু সবজিও মিলাতে পারেন। আমি তো মাঝে মাঝে পালং শাক যে আছে সেটাও দেই, বেশ ভালো লাগে। চাইলে আপনারা গাজরটাও দিতে পারেন। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এগুলো তো কমন। তো আমি যেটা করছি এখানে 1/2 কাপের বেশি পেঁয়াজ কুচিটা দিচ্ছি। পেঁয়াজগুলোকেও একদম মিহি কুচি করিনি যাতে একটু আস্ত থাকে। আর ফ্রেশ আদা রসুন থেতো করে দিয়েছি। ধরেন 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ বা আধা চা চামচ আদা বাটা, সাথে ঝালের জন্য বেশি করে কাঁচামরিচ, লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আধা চা চামচ জিরার পাউডার, আধা চা চামচ ধনিয়ার পাউডার, আর সাথে আমাদের ময়দাটা দিতে হবে। তো ময়দা যা লাগে সেটা তো পরে দিব, তবে এর মাঝখানে যেটা করেছি আমি 3-4 টেবিল চামচের মতো বেসনটা দিয়েছি। এরপরে আমাদের যতটুকু ময়দা লাগে বাকিটা আমি ময়দা দিব। এই যে আলু কুচি, তার নিচে চিংড়ি মাছের মিহি কুচিটাও ছিল, তো সেটা কোনোভাবেই হোক কেটে গেছে বা আমার ভিডিওটা নেওয়া হয়নি ভুলক্রমে হয়তো বা। যাই হোক, এগুলোকে না একদম কচলিয়ে না নরম করে ফেলা যাবে না, আলতো হাতে এভাবে আস্তে আস্তে মেখে এভাবে জোট পাকাতে হবে। তবে আমি যেটা করছি এই আলুগুলোকে মচমচে রাখার জন্য না একদম দলা পাকানোটা বানাচ্ছি না, জাস্ট মুষ্টি করে ধরছি, লেগে লেগে থাকবে এরকমই। তবে আপনারা চাইলে একটু ভারী করেও দিতে পারেন, সেটা খেতেও ভালো লাগে, তবে সেক্ষেত্রে একটু নরম নরম হয়। তো আজকে আমি যেটা করছি একটু মচমচাই হবে। এই যে দেখেন দেখতে কি সুন্দর লাগছে। তো আপনারা যদি আলুগুলোকে আগে 10 মিনিট আমার মতো ভিজিয়ে রাখেন, তারপরে মাখিয়ে ফ্রেশ ফ্রেশ দিয়ে দেন, সেক্ষেত্রে না তেল বেশি খাবে না। অনেক সময় হয় না যে আলু ভিজানো হয় না বা সুন্দরভাবে মাখানো হয় না, যার কারণে প্রচুর তেল চলে যায়। তো এই যে এতগুলো পাকোড়া ভাজছি, আমার যেই তেল ছিল সেই তেলই কিন্তু আছে। রমজান সামনে, আমরা সবাই বলি ভাজি ভুজি খাবো না, তেলে ভাজা জিনিস ক্ষতি, তারপরে ওটাই আমরা খাই। তো আপনারা চাইলে রমজানে এই পাকোড়াটা বানাতে পারেন, আমার তো বেশ বানানো হয়। এই যেগুলোকে আমি ছোট ছোট করে দিয়েছি, ফাঁকা ফাঁকা করে দিয়েছি, দেখেন দেখতেও সুন্দর লাগছে। আর ওই যে চিংড়ি মাছ দিয়েছি মিহি কুচি করে দেওয়ার কারণে না একদম প্রত্যেকটা অংশে আপনারা চিংড়ির ফ্লেভারটা পাবেন। তো আলু আর চিংড়ির ফ্লেভার এটা যে কী মজার হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। খাবার বানাচ্ছি ঠিকই, মনটা পড়ে আছে জানালার ওই পাশে। এত ভারী স্নো হচ্ছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। তবে রাস্তাঘাট, ফুটপাত সবই মানে স্নোতে একদম ভরে যাচ্ছে। তো কালকে থেকে মোটামুটি বলতে পারেন আমাদের খবরই আছে। ওই যে একটা কথা আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত সুন্দরও ভালো না, অতিরিক্ত তোষামোদিও ভালো না। তো স্নোর ব্যাপারটা ওইরকমই, অল্প পরে দেখতে সুন্দর, উপর থেকে দেখতেও ভালো লাগে, তবে এই যে পড়ে একদম একাকার হয়ে যায়। সামনের কয়েকটা দিন আমাদের চলাচল করা কিন্তু খুব কষ্টের হয়ে যায়, কারণ বাচ্চাদের স্কুল, নিজেদের কাজ, ওগুলোর জন্য তো বের হতেই হয়। স্নো তো তার মতো করে পড়ছে, পড়তে থাক, আমরাও খেতে যাচ্ছি। তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।